মেঘ পাহাড় ঝর্ণার দেশ হলো মেঘালয়। আমরা যাচ্ছি আজ ঢাকা থেকে মেঘালয়। এটা যাচ্ছি জুনের 18 তারিখ রাতে, ঈদের একদিন পরেই। আমরা ফ্রেন্ডরা মিলে এই ঢাকার উত্তরা থেকে এনা পরিবহনের এই বাসটি করে ঢাকা ফার্স্টে আমরা সিলেট গেলাম। সিলেট থেকে তারপরে শেয়ার জিপে ছোটো করে লেগুনায় করে চলে গেলাম ডাউকি পোর্টে। আর ডাউকি পোর্টে ওই দিন খুবই যথেষ্ট পরিমাণ বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে আমাদের ইমিগ্রেশন এবং ট্রাভেল ট্যাক্স সব কিছু লেট হয়েছে। এই জন্য আপনার আর ইন্ডিয়ার ইমিগ্রেশন বাংলাদেশ পার হতে হতে প্রায় 12টা বেজে গেছে। তারপর ডাউকি বাজারে গিয়ে আমরা টাকা ভাঙিয়ে একটা জিপ ঠিক করে 3000 টাকা করে একবার সরাসরি চেরাপুঞ্জি চলে যায়। চেরাপুঞ্জি যাওয়ার পথেই ভিউগুলো দেখেন। এটা হলো আমাদের বাংলাদেশ ইন্ডিয়ান সাইড। এখান থেকে জাফলংয়ের ওই ভিউ পয়েন্টটি দেখা যায়, যদিও এখন বর্ষা কারণে পানির যথেষ্ট পানি, সেই জন্য দেখা যাচ্ছে না। তার একটু পার হয়ে আমরা চলে যাই ওমিক্রম ওয়াটারফলস। এটি সত্যি অসাধারণ, আর বর্ষার কারণে এটাকে এত সুন্দর লাগতেছিল যা আসলে বলে বোঝানো সম্ভব না। ক্যামেরায় আসলে কখনো কোনো কিছু দেখিয়ে মানে সম্ভব না, কিন্তু আপনার চোখে দেখায় হাজার গুণ সুন্দর। এই ওয়াটারফলসটি দেখার পরে মনটা খুবই ভালো হয়ে গেছে। আর যদিও বৃষ্টির কারণে এই ওয়াটারফলসের পানি আরও বেশি ধাবিত হচ্ছে। আমরা কিছুক্ষণ সময় এখানে এনজয় করতে যথেষ্ট সময় পার করলাম। আর পানির আবহাওয়ার কারণে অনেকটা বেশি যাচ্ছিলাম। এই দেখুন ওয়াটারফলসটি। তা কিছু দূর আবার যাওয়ার পরে এখন আবার বড় হিলস ফলসটা দেখতে পাইছি। এটা হলো বড় হিল ফলস। সামান্য 10 মিনিট যাওয়ার পরে বড় হিল ফলস। এটারও পানি যথেষ্ট পরিমাণ পানি ছিল। আর যেহেতু এখন বর্ষাকাল, এখন আসলে ঝর্ণার পুরা ভরা যৌবন, এখন যথেষ্ট পরিমাণ আপনারা এনজয় করবেন গেলে। আসলে পাহাড় এই ঝর্ণা যদি দেখতে চাই বর্ষাকাল যাওয়াটাই বেটার। এখানে একটা অসুবিধা হলো আপনি ভিজে যাবেন, আর সুবিধা হলো সব কিছু উপভোগ করতে পারবেন। এই দেখতে থাকুন। বড় হিলস ওয়াটারফলসটা সত্যি অসাধারণ, আসলে দেখার মতো। হিউজ পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। ওয়াটারফলসটা শেষ করে আমরা যাচ্ছি সামনের দিকে। এখন আমাদের পরবর্তী হলো মাওলি লং ভিলেজ হলো এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। এই গ্রামটি ভিজিট করার জন্য যাচ্ছি। আপনারা একটা কথা মনে রাখবেন, প্রতিটি স্পটে কিন্তু গাড়ি পার্কিং এবং ভিজিটের জন্য আলাদা আলাদা টাকা দিতে হয়। এটা আমি আসলে আর উল্লেখ করলাম না। 30-40 টাকা 50 টাকা বিভিন্ন ক্ষেত্রে এক এক রকম হয়। আমরা চলে আসছি আসলে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাওলিলং ব্রিজে। এখানে একটু আগে ঝড় বৃষ্টি হয়েছিল, তো কিছুটা আগের মতো নাই। তো তারপর যথেষ্ট পরিচ্ছন্ন। দুটি বাটারফ্লাই দেখেন, খুবই ভালো লাগতেছে। আমরা মাওলিলং ভিলেজের সৌন্দর্য দেখতে যাচ্ছি সামনের দিকে আরও। এখানে কিছু সময় স্টে করার পরে আমরা সামনের দিকে আরও চলে গিয়ে এখন আমাদের নেক্সট গন্তব্য হলো লিভিং রোড ব্রিজ। এই ব্রিজটি আসলে দুইটা গাছ একসাথে শিকড় দিয়ে একসাথে একটা ব্রিজ হয়েছে। কৃত্রিম ন্যাচারালভাবে এখানে একটা ব্রিজ তৈরি হয়েছে। এই ব্রিজটি দেখতে রিয়েলি খুবই অসাধারণ। তো আসলে আপনারা গেলে এইসব প্লেসগুলো অবশ্যই ভিজিট করবেন। এখন এখানে আসলে এন্ট্রি ফি দিয়ে নিচে নামতে হয় এটি দেখার জন্য। আর ওই দিন আমি আগেই বলছি যে আসলে সারাদিনই খুব বৃষ্টির কারণে তো এই ওয়াটারফলস অথবা এই ঝর্ণাগুলো যথেষ্ট পরিমাণ পানি ছিল, যা আপনার মনটাকে খুব ভরিয়ে দিবে।
আর আপনার খুবই ভালো লাগবে। বিশেষ করে আপনি যদি যেতে হয়, বিশেষ করে পাহাড় আর অথবা ঝর্ণা দেখতে যে যান, মেঘালয় যান, অবশ্যই আমি রিকমেন্ড করব আপনারা বর্ষাকালে যান। বর্ষাকাল আসলে পারফেক্ট সময়। আর আমি আমার ঈদের ছুটিতে, অফিস ছুটিতে আমি গেলাম। তো দেখুন, অফিস ছুটির ভিতরে আমি মেঘালয় ভিজিটটা শেষ করছি। মেঘালয় এবং নাগাল্যান্ড আমি ভিজিট করছি এবং আসামটাও ভিজিট করছি। আমার সেকেন্ড পর্বে আপনারা দেখতে পারবেন আসামের কামরূপা মন্দির এবং নাগাল্যান্ডের জুকো ভ্যালি এবং অন্যান্য এগুলা দেখতে থাকুন। এটা হলো লিভিং রুট ব্রিজ। এই ব্রিজটা সবাই দেখতে আসে, খুবই সুন্দর। এখানে এই আসলে মেঘালয় আসলে অবশ্যই এখানে আসবেন, এটা দেখার মতো একটা ব্রিজ। প্রাণীর স্রোত দেখতে আপনার মনটা ভরে যাবে। সারাদিনের ক্লান্তি এক নিমেষে শেষ হয়ে যায় এইসব দেখলে। ডবল ডেকার ব্রিজটি দেখতে দেখতে আমাদের যথেষ্ট সময় অতিবাহিত হয়ে গেছে। আসলে এইসব দেখলে এখান থেকে যেতে মন চায় না। অনেক ছবি, অনেক ভিডিও, অনেক কিছু করতে করতে যথেষ্ট সময় চলে গেছে। এখানে পানির প্রবাহ এত বেশি। এই তারপর একসময় আমরা আসলে চলে যাচ্ছি চেরাপুঞ্জির উদ্দেশ্যে। আমাদের এটা আর ওদিন বৃষ্টির কারণে অন্য দুই একটা ভিউ পয়েন্ট দেখার কথা ছিল, যদি দেখতে পারি না। আমরা দেখতেছি আমাদের গাড়িওয়ালা আসলে অনেক রিক্সের মাধ্যমে উনি এই মেঘের ভিতর দিয়ে আমাদের গাড়িটি যাচ্ছে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে। হয়ে গেছে তখন ড্রাইভার আর সহযোগিতায় আমরা আসলে একটা হোমস্টেতে উঠছি। হোমস্টে প্রায় 2000 টাকা নিচ্ছে, আমরা 4 জন ছিলাম। এই দেখুন আমাদের এই হোমস্টেটি যথেষ্ট সুন্দর। আসলে একটা থাকার জন্য থেকে আর কি বা আপনি করবেন। তারপর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সকাল সকাল পায়ে হেঁটে চলে গেছি ইকো পার্কটি আমাদের হোমস্টের খুব কাছেই ছিল। তো ইকো পার্কটি পায়ে হেঁটে দেখলাম সকাল সকাল। এখানে দিনে আপনি যখন আসবেন আপনাকে অবশ্যই মানে টাকা দিয়ে ঢুকতে হবে। আমরা সকাল সকাল আসছি, তখন ওপেন ছিল। তো আমাদের কাছ থেকে কেউ আসলে কোনো টাকা নেয় নাই, এন্ট্রি ফি নেয় নাই। তো এখান থেকে দেখুন আসলে মেঘালয়, চেরাপুঞ্জি, শিলং যাই বলেন সবই আসলে ঝর্ণা আর জায়গা। এখানে খুবই বৃষ্টিপাত বেশি হয় আর এখানে আবহাওয়া সবসময় শীতল থাকে। গেলে একটু ভারী কাপড় চোপড় নিয়ে যাবেন, যেখানে আপনার জন্য সহনশীল। এটা দেখতে দেখতে এক পর্যায়ে আমরা আমাদের সারাদিনের জন্য একটা গাড়ি ভাড়া করি। সারাদিনের জন্য গাড়ি ভাড়া করে যে আমাদের শিলং পর্যন্ত পৌঁছায় দিবে 3000 রুপি দিয়ে। ফার্স্টে আমরা দেখতে যাই সেভেন সিস্টার ফলসটি আসলে দেখতে খুবই অসাধারণ। এখন 7টা ঝর্ণা থাকার কথা, এখানে আসে আর প্রায় 10টার মতো, কারণ বেশি বৃষ্টির কারণে ঝর্ণার পরিমাণগুলো আরও বাড়ে। আর এখানে আপনার এই মেঘ একটু পরপর ঢেকে যাচ্ছে। তো আসলে সঠিক মেঘ যখন কমে তখন ভিউটা খুব সুন্দর আসে, মেঘ যখন বাড়ে তখন আর দেখা যাচ্ছে না। তো অনেকক্ষণ থাকার পরে এই একটা মানে কিছুটা ভিউ পাইছি।
এই দেখুন আপনারা সেভেন সিস্টার ফলসটা আসলে চোখে দেখলে আসলে বুঝবেন, খুবই অসাধারণ। এটা এইভাবে মোবাইলে প্রকাশ করা সম্ভব না। তারপর আমরা এখান থেকে চলে গেছি মসমাই কেভ। এটা আমাদের বাংলাদেশের যে আলু টিলার যে গুহাটা ওটার মতোই একটু, এটা আরেকটু বড়, আলু টিলাটা যদিও একটু ছোট। তো আপনারা এখানে ভিজিট করবেন। প্রতিটা আমি আবার বলি, প্রতিটি স্পটে কিন্তু গাড়ি পার্কিং টাকা দিতে হয়, ঢুকতে টাকা নেয় তারা। এটা আসলে আপনারা আসলে বুঝতে পারবেন। 100 টাকা 50 টাকা এক এক রকম ফি হয়ে থাকে। তো আমরা এই মৌসুমাই কেপটি যত আস্তে আস্তে করে পানি সিলোবি নিচে পের পারছি। কে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর নিচে আসলে আদিবাসীদের কিছু পোশাক পাওয়া যায়। আদিবাসী পোশাক পরে আমরা কিছু অ্যাক্টিভিটি করছি জাস্ট ছবি তোলার জন্য। এখান থেকে শেষ করে আমরা যাচ্ছি সামনের দিকে। নোয়াখালীকা ফলস যাওয়ার পথে একটা ভিউ পয়েন্টে দেখেন খুবই অসাধারণ। এখানে আপনার উপরে নিচে মেঘ, উপরে আপনি, তারপরে ঝর্ণা। আসলে এইসব দেখে কার না ভালো লাগবে, আসলে ভালো লাগতে বাধ্য। আপনারা অবশ্যই মেঘালয় যাবেন। মেঘালয়টা বাংলাদেশের খুবই কাছে, সিলেট দিয়ে ডাউকি দিয়ে যেতে হয়। আপনারা অবশ্যই ভিজিট করবেন, খুবই ভালো লাগবে। আমি রেকমেন্ড করবো যে বর্ষাকালে গেলে ভালো লাগবে বেশি। আর এই দেখেন মেঘালয়ের যে একটা ভিউ পয়েন্ট থেকে মেঘের অবস্থা। কিছু দূর যাওয়ার পর আমরা আসলে চলে গেছি আমাদের কাঙ্ক্ষিত সেই নোয়াখালীকা ফলস। প্রায় 40-50 মিনিট ওয়েট করার পরে সামান্য কিছু মেঘ সরার পরে দেখেন এই ভিউটা বের হয়ে আসছে। অসাধারণ আসলে নোয়াখালীকা ফলস নিয়ে আসলে একটা কাহিনী আছে। এই কাহিনীটা সব আপনারা অনেকেই জানেন, আমি আর নতুন করে কিছু বললাম না। তো আপনারা অবশ্যই এটা কমেন্টস করে জানাবেন কি কাহিনীটা কি। নোয়াখালীকা ফলসটা আসলে মানে আমরা যখন ছিলাম অনেকক্ষণ থাকার পরে মাত্র 2.5 মিনিটের জন্য ওনারা মেঘটা সরছে 2.5 মিনিটের পর আবার মেঘটা ঢেকে গেছে। আসলে মেঘ আর পাহাড়ে লুকোচুরিতে সবসময় সব কিছু দেখা যায় না। তো আমরা মোটামুটি সব দেখতে পারছি। আমাদের লাকটা ভালো ছিল যে আমরা সবগুলো পয়েন্টই খুব সুন্দর মতো দেখতে পারছি। এটার থেকে শেষ করে চলে গেছি সামনে ওয়াকওয়াবা ফলস। এটাও এন্ট্রি ফি দিয়ে আমরা অনেক নিচে ডাউনে যেতে হয়। তো আমরা যাচ্ছি ডাউনের দিকে অনেক। এখানে প্রায় 3টা স্টেপ নিচে নামতে হয়, মোটামুটি অনেক নিচে নামতে হয়। নিচে নামার পরে এই দৃশ্যগুলো দেখেন। এটা হলো ফার্স্ট স্টেপ। এখানে ফার্স্ট স্টেপের আপনার এই যে পানিগুলো প্রবাহিত হচ্ছে ওয়াকওয়াবা ফলস। পানির প্রবাহ দেখেন, খুব হিউজ পানির প্রবাহ। এটা শেষ করে আমরা আবার যাচ্ছি আমাদের নেক্সট যে ফলসটার দিকে। সে নেক্সট ফলটা এখান থেকে মোটামুটি অনেক দূরে। আমরা মাঝে মাঝে কিছু ভিউ পয়েন্ট আসলে বাদ দিছি, আমাদের আবার শিলং ফিরে যেতে হবে। সেই জন্য আমরা অনেক স্পট আমরা মাঝখানে দেখি নাই ইচ্ছা করে। তারপরে আমরা যাচ্ছি এখন এই একটা ফলস। আমরা রাস্তায় থামলাম, আমাদের আসলে ড্রাইভার নামাইছে, আমরাও নিচে নামছি, অনেক স্টেপ নিচে নেমে আমরা এই ফলসটা দেখলাম। কিন্তু আমার এই ফলসটার নামটা মনে আসতেছে না। আপনারা যদি জানেন কাইন্ডলি এই ফলসটার নামটা কমেন্টস করে জানাবেন। যথেষ্ট সুন্দর এবং অনেক ডাউনে নামতে হয়, অনেক স্টেপ বেঁধে। আমাদের সাথে এই কুকুরটা নিচে নামছে, অনেক হিউজ এই যে মানে সিঁড়িটা নিচে নেমে আসতে হয়।
তো আমি নামটা মনে করতে পারতেছি না, প্লিজ কাইন্ডলি আপনারা একটু কমেন্টসে নামটা আমাকে বলবেন। মেঘালয় ট্যুরের খরচ কথা যদি বলতে হয় তাহলে আসলে আমি বলবো যে ট্যুর গ্রুপের সাথে যদি আসেন আপনাকে ওরা 13-14 হাজার টাকা চার্জ করবে। তো আমরা চারজন একসাথে হয়েছি, চারজন একসাথে হওয়ার কারণে আমরা প্রায় 5 থেকে 6 হাজার রুপির ভিতরেই চারজনে আমাদের ফুল ট্যুর কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো যদি আপনারা 4-5 জন একসাথে হন তো আপনারা খুব কম টাকায় আমি মনে করি 5,000 রুপির ভিতরেই আপনারা এই ট্যুরটা সম্পন্ন করতে পারবেন। ভিজিট শেষ করতে করতে প্রায় আমরা শেষ বিকেলে আমরা চলে আসছি শিলং বাজারে। এই শিলং বাজারে পুলিশ বাজারে এখানে আসলে সবাই আশেপাশে সবাই থাকে। তো আমরা এখানে নেমে ফার্স্টে আমরা হোটেল ঠিক করে হোটেলে উঠলাম। হোটেলে উঠে তারপরে ব্যাগ ট্যাগ রেখে আমরা ফ্রেশ হয়ে বের হয়ে গেছি ভিজিট করতে। পুলিশ বাজারটা আসলে সময় কাটানোর মতো একটা জায়গা। এখানে প্রায় 9টার পরে আসলে দোকানপাট বন্ধ হয়ে যায়। তো এখানে আমরা রাতে খাওয়া দাওয়া করছি, ঘোরাফেরা করছি। আপনারা চাইলে শপিংও করতে পারেন, যেহেতু আমরা নেক্সট ডেতে আবার এখানে আবার উঠে সকাল সকাল চলে গেছি এলিফেন্ট ফলসে। পরের দিন সকালে এলিফেন্ট ফলসে চলে গেছি। এলিফেন্ট ফলস দেখেন খুব সৌন্দর্য। এলিফেন্ট ফলস আমরা এই ডের ভিতরে এলিফেন্ট ফলস শেষ করে চলে যাব গুয়াহাটি, আসামের নেক্সট এপিসোড আপনারা দেখতে পারবেন গুয়াহাটির কামরূপা মন্দির এবং নাগাল্যান্ডের জুকো ভ্যালি। তো প্লিজ অবশ্যই আমরা নেক্সট ভিডিওটি দেখবেন। তো দেখেন আমরা যাওয়ার পথে আসলে এখানে গাড়ি এইফেল ফলস শেষ করে আমরা চলে গেছি আপনার উমিয়াম লেকটি মানে এত বিশাল, এত অসাধারণ দেখতে। যখন আসছি তখন খুব বৃষ্টি ছিল। বৃষ্টির পরে আমরা মনে করছি যে আসলে মানে এত বেশি সুন্দর না। বৃষ্টি যখন শেষ হয়েছে, যখন আমরা সামনের দিকে গেলাম তখন দেখলাম উমিয়াম লেকটা আসলে খুবই অসাধারণ। এটা আপনাদের শিলং ভিজিট প্লেসে অবশ্যই রাখবেন। আমি মনে করি যদিও শিলং থেকে এটা একটু দূরে, তারপর আমি মনে করি অবশ্যই আপনারা এই উমিয়াম লেকটা রাখবেন। এটা দেখার মতো একটা প্লেস। এখানে ছবি তোলা, ভিডিও করা খুবই অসাধারণ। যদিও ভিডিওতে আসছে কিনা আমি জানি না। তো আমরা আসলে এই উমিয়াম লেকটা শেষ করে আমাদের মেঘালয় ট্যুরের এই পার্টটা শেষ করতে চাচ্ছি। আমাদের নেক্সট পার্টটি আসতেছে আমরা এখন তো চলে গেছি গুয়াহাটি হলো আসলে আসামে। গুয়াহাটি থেকে আমরা ফার্স্টে কামরূপা যে মন্দির ওটা আমরা ভিজিট করছি। এই দেখুন কামরূপা মন্দির। তারপরে চলে গেছি আপনার নাগাল্যান্ডের অপূর্ব সুন্দর জায়গা জুকো ভ্যালির আগে আমরা কিসিমে হেরিটেজ ভিলেজ দর্শন করছি। এমনকি আপনার নাগাল্যান্ডের যে বাজার, যে কুকুর বিক্রি করে, বিভিন্ন জিনিস বিক্রি করে, সেটাও দেখছি। পরবর্তী দেখার আমন্ত্রণ রইল। আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।